আমি ঘরে তালা দিয়ে যাই, ঘরে তালা দিয়ে রেখে যাই, পড়া দিয়ে যাই যে আম্মু তুমি পড়াগুলো পড়ো, আমি প্রতিষ্ঠানে যাই। বেতনে চাকরি করেন, আমি আপনাদের কষ্ট সত্যি জানি, আপনি একটু বলেন। জি ভাইয়া, কি বলবো, আসলে আমাদের কষ্টের শেষ নাই। আমার নিজের না যত কষ্ট হয়, আমার এই যে বাচ্চাটা, বাচ্চা দেখা যায় মাঝে মধ্যে আমি অসুস্থ থাকি, আমার বাচ্চা অসুস্থ থাকে। আমার সবচেয়ে বড় সমস্যা, আমার বাড়িতে আমার বাবা আজকে 14 বছর যাবৎ প্যারালাইজ, যার কারণে আমি যখন তখন ছুটি নিতে পারি না। কারণ মনে হয় যে আমি যখন ছুটি নিব 10 দিনের 15 দিনের কমে তো ছুটি নিলে আমার হবে না। ওই কারণে আমি আমার বাচ্চা হালকা অসুস্থ থাকলেও আমি ছুটি নিই না, প্রতিষ্ঠানে যাই। এবং মাঝে মধ্যে বাচ্চাকে আমি ঘরে তালা দিয়ে যাই, ঘরে তালা দিয়ে রেখে যাই, পড়া দিয়ে যাই যে আম্মু তুমি পড়াগুলো পড়ো, আমি প্রতিষ্ঠানে যাই। গতকাল এরকম একটা অবস্থা হয়েছে, মেয়ে আমার এমন কান্না করতেছে, বলতেছে যে আম্মু আমার কাছে মনে হয় এই পৃথিবীটা আমার জন্য দোজক, এই পৃথিবীটা আমার আর এই পৃথিবীতে থাকতে ভালো লাগে না, আল্লাহ আমাকে পৃথিবী থেকে নিয়ে গেলে পারে, আমার এই কষ্ট আর সহ্য হয় না। আল্লাহ কি আমাকে পৃথিবীতে দুজক থাকার জন্য পাঠাইছে? আমার এই পৃথিবী আর সহ্য হয় না, আল্লাহ আমাকে নেয় না কেন? যখন আমার বাচ্চার এই কথাটা শুনি, আমি প্রতিষ্ঠানে যাবো রেডি হইতেছিলাম, এমন সময় আমার কান্না আর ধরে রাখতে পারি না। এই কথা মনে হলেও কষ্ট হয় আমার। আমার বাচ্চাটা আমি চাকরি করতেছি, আমার লাইফ ঠিক আছে, কিন্তু আমার বাচ্চার লাইফটা একদম ধ্বংস করতেছি। আমি মাঝে মধ্যে মনে হয় আমি চাকরি ছেড়ে দিই, ছাড়তেও পারি না। সেই কষ্ট নিয়ে আমি আসছি। আমার সরকারের কাছে, মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে অনুরোধ যে আমাদের বদলিটা তো আমাদের মাদ্রাসা অধিদপ্তর থেকে শূন্যপদের তালিকা নিচ্ছিল, সব মানে খুব খুশি হয়েছিলাম। আমার মেয়ে এত খুশি হচ্ছিল যে আম্মু আমাদের বদলি হয়ে গেলে আমি তো দাদু বাড়ি চলে যেতে পারবো, আমি আমার বাবার কাছে থাকতে পারবো। এর মধ্যে হঠাৎ করে যখন কমিটি নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা যখন এভাবে রিট করে দিলেন, আমাদের বদলিটা আটকে গেল। আমি একদম হতাশ হয়ে গেছি। এখন মনে হচ্ছে আমি হয় চাকরি ছাড়ি, নয় আল্লাহ আমাকে পৃথিবী থেকে নিয়ে যাক। আমার বাচ্চার কষ্ট, আমার সংসারের যে ঝামেলা, এগুলো তো বলার অপেক্ষা রাখে না। শ্বশুর বাড়ি থেকে প্রতিনিয়ত চাইতেছে আমার হাজবেন্ডকে বিয়ে করাই ফেলবে। আমার হাজবেন্ড বলতেছে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমার এই সংসার দরকার নাই। আমি আর পারতেছি না, আমি একদম ক্লান্ত হয়ে গেছি। আমার বিনীত অনুরোধ, আমাদের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে নিজের দেশে, নিজের এলাকায় যাওয়ার সুযোগটা দিন, তারপরে আপনারা নতুন করে গণবিজ্ঞপ্তি দিন। এর আগে গণবিজ্ঞপ্তি দিন না প্লিজ। আর কিছু বলার নাই আমার। আচ্ছা, এই যে তোমার মা কান্নাকাটি করছে, তোমার খারাপ লাগছে না? দর্শক আসলে দেখছেন যে এই যে একটা মাসুম বাচ্চা, একটা শিশু বাচ্চা, সে তার বাবার কাছে যেতে চায়, তার বাবার কাছে ফেরা তার আকুতি। তার মা তাকে সাথে নিয়ে আজকে আন্দোলনে এসেছেন। তার মা বলছেন যে এই যে বাচ্চা যে আছে 3য় শ্রেণীতে পড়ে, তাকে হচ্ছে তালাবদ্ধ করে কখনো কখনো যেতে হয়। আমরা আশা করছি যে সরকার দ্রুত সময়ের মধ্যে এই অসহায় শিক্ষকদের দাবিটি মেনে নেবে, দ্রুত তাদের জন্য আলাদা গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ করে দেবে।